আসসালামু আলাইকুম। সিরিজ এবং ধারার যোগ অঙ্কের দশম ক্লাসে স্বাগতম। আমরা যে ইতিপূর্বে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো খুবই সহজ ছিল এবং আজকের ক্লাসটি অনেক সহজ। আমরা অনেক সময় যারা চাকরির পরীক্ষার প্রশ্ন হাতে পাই আমরা ঘাবড়াই যাই, আমাদের মনে থাকে না। আসলে এই প্রশ্নগুলো বারবারই আসে, কারণ যাহা আসে তাহাই আসে, যাহা আসে না তাহা কখনোই আসে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের একটি ধারা দেওয়া আছে 2, 6, 18 এবং ধারাটির অষ্টম পদ এর সমষ্টি কত হবে। মানে এখন এই অষ্টম পদ যে আছে এই পদটার সমষ্টি কত হবে। তাহলে সেটা আমরা দেখতে চাইলে এই এস মানে হচ্ছে সূত্রের সমষ্টি। তাহলে এখন আমরা এই সেক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করব। এখানে হচ্ছে আমাদের এ, পর প্রথম ব্র্যাকেট চালু, কিউ এন মাইনাস ওয়ান, এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এটা পাওয়ার। তাহলে এখন আমরা যে ক্লাসটি করতেছি এটা কিন্তু অনেক একটা সিম্পল ক্লাস, এবং আমরা ইতিপূর্বে বিভিন্ন ধরনের অনেক মন্তব্য করি যে এটা এইভাবে না এটা এইভাবে। আসলে আপনি যে অঙ্কর অনেক নিয়ম আছে, তার মধ্যে আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মের বাহিরে আপনি কোনো নিয়ম পাবেন না শর্টকাটে। এটা আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি। তাহলে এখন আমরা এই অঙ্কটি সহজে করে ফেলব। তাহলে সেজন্য আমাদের যে কাজটি করতে হবে এই বিষয়টা খেয়াল করি। এখন এ আমাদের বের করতে হবে। এ হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, একটা বড় করে একটা দাঁড়িয়ে দিলাম। এখন কিউ বের করতে হবে। কিউ হচ্ছে সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটা বের করতে গেলে আমাদের এখানে যে দ্বিতীয় পদ এবং প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। যেমন 6কে ভাগ করতে হবে 2 দিয়ে, আমরা পাবো 3। তাহলে এখানে আমাদের দিতে হবে 3। তাহলে হচ্ছে এন, এন হচ্ছে পদ সংখ্যা 8টি। এই যে 8টি, এই যে এন আমরা 8 দিয়ে দিলাম। পরে হচ্ছে বিয়োগ চিহ্ন, পরে হচ্ছে 1 1ই। নিম্নে আমরা সেম একইভাবে দেব। কিউ মানে 3, আর কোনো কিছু 1। তাহলে এটাকে আমরা যদি করতে যাই এখন আমরা কিভাবে করব। তাহলে ওই সূত্রের সাহায্যে খুব ইজিলি করা যাবে। এটা মিস্টেক হয়েছে, এটা আমরা কিন্তু 2 লিখি নাই, 2। তাহলে 2 দিয়ে দিলাম। এটা আমাদের গুণ করতে হবে, এটাকে আড়াআড়ি গুণ হবে। গুণটা কিভাবে হবে, 3 এবং এখানে আমাদের 8টা মানে হলো 3টা 8 হবে। তাহলে এখন আমাদের যে ফলটা হবে সেটা আমরা কিন্তু কাটাকাটি করে সহজেই বের করতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর এটা এর থেকে সহজ নিয়মে যদি কোনো টিচার করতে পারে তার সাথে আমি 1000 টাকা বাজি ক্যাশব্যাক দিব। তাহলে এই নিয়মে আরেকটা অঙ্ক করা যাক। যদি কখনো প্রশ্নে এরকম আসে 2 বিয়োগ 4 যোগ 8 বিয়োগ 16, ধারাটির প্রথম সপ্তম পদ সমষ্টি কত। তাহলে এখন আমরা সেটা 7টি পদের সমষ্টি চেয়েছে। এখানে আমরা যে কাজটি করব সেক্ষেত্রে সেম একই নিয়ম, ওইটার সাথে সেম একই নিয়ম, কিন্তু এটা আমাদের বিপরীত করতে হবে। ওইটাতে আমরা এই জায়গাতে দিয়েছিলাম কিউ এন মাইনাস ওয়ান, আর এই সাইডে দিয়েছিলাম হচ্ছে কিউ ওয়ান, কিন্তু এটা হচ্ছে আমাদের বিপরীত করতে হবে। আর সেম একই আছে আর কি, এই মাঝখানের সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এটি কী জন্য ব্যবহার করব, যখন আমাদের এরকম বা যোগ বিয়োগ থাকবে আর কি। আর আগের ধারাতে শুধু যোগ চিহ্ন ছিল, যেটাতে হলো যোগ বিয়োগ এরকম থাকবে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা ওই পদের অনুযায়ী লিখে ফেলি। তাহলে এখানে এ হচ্ছে আমাদের, এ হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা 2 দিয়ে দিলাম, পরে হচ্ছে গুণ 1। কিউ হচ্ছে আমাদের অনুপাত মাইনাস 2, আমাদের মাইনাস 2, কিন্তু এটা আমাদের ব্রেকেট দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এন, এন কত হবে আমাদের 7 হবে। একটু জটিল মনে হলেও এটা কিন্তু সহজে করা যাবে। তাহলে এখন আমরা এটাকে শর্ট করে নিই। 1 প্লাস 128, 128 হয়ে গেলে আমরা এখন যে কাজটি করব এটাকে হচ্ছে 128 এবং যোগ দিতে হবে আমাদের যেটা 3
এখন আমাদের 2 গুণ 129 বা 3। এখন আমরা যে ফলটা পাবো এটা হচ্ছে আমাদের অরিজিনালি ফল। এতে যদি কারো কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই।